ইউ সুরেশজি। ধন্যবাদ সভাপতি মহোদয়। আজকে আমাদের ট্রাইবাল মিনিস্টার যে বিল নিয়ে এসছেন তার সপক্ষে আমি দু এক কথা বলতে চাই। আমাদের এই ভারতবর্ষে প্রায় 750 থেকে বেশি ট্রাইবেল বা আদিবাসী গ্রুপ আছে। 1950 সালে যে প্রথম লিস্ট বেরিয়েছিল 342 প্রভিশন অনুসারে, আমরা জানি আদিবাসীরা জল জঙ্গল জমিনের সাথে জুড়ে আছে। যেখানে জঙ্গল, যেখানে পাহাড়, সেখানে আদিবাসীরা আছে। অনেক দুর্গম জায়গাতে তারা বেশিরভাগ বসবাস করেন। কিন্তু এই দুর্গম জায়গায় প্রকৃতভাবে আজকে সার্ভে হয়নি, বা সেই সমস্ত জায়গায় যারা সার্ভের সাথে যুক্ত আছেন, যারা আধিকারিক আছেন, যারা মানে এই সার্ভের কাজ করেন, তারা বেশিরভাগ জায়গায় দুর্গম জায়গায় যেতে চান না বা যায়। এখনও সেই রকম পরিস্থিতি আছে। এই জন্য এখনও আমাদের ভারতবর্ষে অনেক আদিবাসীরা এই লিস্টে স্থান পায়নি। আজকে অর্জুন মুন্ডাজি যে ত্রিপুরার জন্য ডারলং আদিবাসীদের জন্য যে ইয়েতে শিডিউল ট্রাইব লিস্টে অন্তর্ভুক্তর জন্য যে বিল নিয়ে এসছেন, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যিনি বলেছেন যে ভারতবর্ষের পিছিড়ে বর্গের জন্য, আদিবাসীদের জন্য, দলিতদের জন্য, সবার জন্য কাজ করবেন। এই উদ্দেশ্যে একটা পদক্ষেপ। আমরা জানি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে অনেক আদিবাসী আছে। অনেকেই এখনও একই রাজ্যে, এক রাজ্যে আদিবাসী হিসাবে গণিত, বা অন্য রাজ্যে সেটা তারা সেই সুযোগটা পায়নি। যেমন আমাদের ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবাংলা, ত্রিপুরাতে সাঁওতালরা আদিবাসী, কিন্তু আসামের সাঁওতালরা আদিবাসী নয়। তাদেরকে ব্রিটিশ পিরিয়ডে তখনকার বিহার, পশ্চিমবঙ্গ, উড়িষ্যার থেকে তাদেরকে চা বাগানে কাজের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। এখনও ওখানে তারা বসবাস করে আছেন, কিন্তু তারা আজ পর্যন্ত তারা সেই আদিবাসীদের সুযোগ সুবিধা পায়নি, যেহেতু তারা শিডিউল ট্রাইব লিস্টে নেই। এইভাবে অনেক জাতি আছেন, তারা এখনও শিডিউল ট্রাইব লিস্টে স্থান পায়নি। এই জন্য আমাদের এখনকার যে ভারতবর্ষের আমাদের যতগুলো সুযোগ সুবিধা, আমরা আদিবাসীদেরকে প্রকৃতভাবে তথ্য অনুসন্ধান করে তাদেরকে যাতে আদিবাসীদের লিস্টে আমরা আবার তাদেরকে অন্তর্ভুক্ত করে তাদের যে প্রকৃত সুযোগ সুবিধা আমরা সেটা মানে দিতে পারি। আমাদের পশ্চিমবঙ্গে একটা সমস্যা আসছে, এটা হচ্ছে যে এখন সেখানে প্রচুর ফেক এসটি সার্টিফিকেট দেওয়া হচ্ছে। আর যারা মানে আগে আছে তারা কিন্তু এই আদিবাসীদের সুযোগ সুবিধা গ্রহণ করছে। আমরা চাই এই আদিবাসী দপ্তর তাদের প্রকৃত অনুসন্ধান করে সেই সমস্ত ফেক সার্টিফিকেট অন্যান্যদের তালিকা থেকে বাদ করে তাদের সার্টিফিকেটগুলোকে বাদ করে। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।